আজ থেকে 50 বছর আগেকার একটা সত্য কাহিনী, ভূতে ধরা। এই একটা সত্য কাহিনী বলছি। তো এটা আমার বাড়ির মাসি আমাকে বলেছে, তার ছোটোবেলাকার কাহিনী। তো মাসিদের বাড়ি তাহিরপুর স্টেশনের থেকেও অনেকটা ভিতরে। তখন চতুর্দিকে ধান ক্ষেত আর বাঁশঝাড়। হ্যাঁ, তো তখন কী হতো, বিকেলে ধান তোলা হতো আর সারা রাত ধরে ধানগুলো মহাজনের বাড়িতে নিয়ে যাওয়া হতো। তো মাসির তখন 10-12 বছর বয়স আর দাদার বয়স 22 বছর। তা তখন তো ভূতের তখন লোকে ভূতে খুব বিশ্বাস করতো, তাই সবার কাছেই একটা করে তাবিজ থাকতো। আর মাসির দাদা খুব সাহসী ছিল। তো কি হয়েছে, একদিন রাত্রির 10:30টার সময় তখন তো গরুর গাড়ি একমাত্র যাতায়াতের সম্বল ছিল। তো গরুর গাড়িতে ধান বোঝাই করে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে মহাজনের বাড়িতে দিতে। এই সময় তখন দেখে যে একটা সাদা শাড়ি পরা একটা মহিলা, হ্যাঁ, হঠাৎ করে বাঁশগুলো ঝাড় থেকে সব মাটিতে ফেলে দিল। তখন ওনার দাদা তো প্রচণ্ড পরিমাণে সাহসী, আর ওনার কাছে তাবিজও ছিল। তখন দাদা বলল যে তুই বাঁশগুলো তুলবি কি তুলবি না, আমাকে যেতে দে। আর ওই সাদা শাড়ি পরা মহিলা তখন নাকে সুরে বলছে, তোর যদি সাহস থাকে তুই এখান থেকেই যাবি, হ্যাঁ, আমাকে টপকিয়ে তোকে যেতে হবে। তখন বলছে ঠিক আছে। দাদা বলল ঠিক আছে, দেখি তোকে টপকাবও না, আমি যাবও না, তোকে আমি ধ্বংস করব। হ্যাঁ, এই বলে যেই তাবিজটাকে চেপে ধরেছে, তখন ওই ভূতরূপী যে সাদা শাড়ি পরা ছিল ভদ্রমহিলা, তখন চিৎকার করতে করতে বাঁশগুলোকে আবার পুরো উঠিয়ে দিল। আর বাঁশের মাথার ওপরে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, তো মা এত লাউ ডগা সবাইকে দিয়েছে বলে তুই আজকে বেঁচে গেলি, নইলে তোকে ঘাড় মুটকিয়ে খেয়ে ফেলতাম। এই ছিল।